তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত কংগ্রেস কর্মীর মৃতদেহ নিয়ে কংগ্রেস নেতাকর্মীদের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদা মানিকচক থানা চত্বরে। থানা ঘেরাও কর্মসূচিতে সামিল বাম কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে মানিকচকের গোপালপুর অঞ্চলে আকমাল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দলবল। তাই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ তারা থানা ঘেরাও করেছেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এলাকার মানুষ জানে গতকালকে 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যা এই ধরমপুর বাজারের 400 মিটার দূরে আমবাগানে তৃণমূল দুষ্কৃতী এবং গোপালপুর অঞ্চলের প্রেসিডেন্ট নাসির শেখের নেতৃত্বে দুই নাসির, জুড়িটা ভালো মিলেছে, এই দুই নাসিরের নেতৃত্বে আকমাল বলে একটা তাজা যুবক, 22 বছর বয়স এবং আর্মিতে তার সার্ভিস হচ্ছিল, ফিট ছেলে, তাকে প্রথমে পা কেটে দেওয়া হয়। এখানে মানিকচক যে হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা মানিকচক ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বা আমাদের সিপিএম নেতার আমাদের আছে এখানে, তাদের নেতৃত্বে আমরা এই থানাতে অবস্থান বিক্ষোভ করছিলাম। মানিকচক থানায় আমাদের একটাই দাবি, যারা এই অন্যায়কারী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যারা এই আকমালকে হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে। দুই দাবি আমাদের। 2 নম্বর দাবি হচ্ছে এখানকার যিনি আইসি আছেন পার্থসারথী হালদার, তার নেতৃত্বে, তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র, তার নির্দেশে এই রকম গোপালপুরে পর পর ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছে, বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এই কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করছি? তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, ওনাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের 2টো দাবি ওনাকে পেশ করেছি। যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আর এখানকার যিনি আইসি আছেন তাকে এখান থেকে অপসারিত করতে হবে। আজকের যে ঘটনা, এই মূল দায়ী কে? দেখুন, এখানকার আমরা তো বললাম, এখানে একদিকে এখানকার ক্রিমিনাল নাসির, অন্যদিকে হচ্ছে এখানকার লোকাল যিনি এমএলএ আছেন সাবিত্রী মিত্র এবং এখানকার আইসি। এরা সব জানে ঘটনা যে ঘটছে, এখানে গোপালপুরে যা ঘটনা ঘটছে এরা সব জানে এবং এরাই ঘটনা ঘটাচ্ছে। আমরা এখানে বললাম যে এই ব্যবস্থা নিন এবং আমাদের দাবি যদি না মানেন তাহলে আগামী দিনে আমরা কোর্টে যাব। আমাদের কোর্ট খোলা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। আচ্ছা, হ্যাঁ, উনি রনিক বলে ছেলেটা, ওনার 2 জন ছিলেন বাইকে। যখন ওনাকে ধরা হয় তখন উনি তার জীবন নিয়ে, তার জান নিয়ে পালিয়েছেন। তিনি আছেন, তিনি সুরক্ষিত আছেন, ভালো আছেন। তিনি সমস্ত ঘটনা বলেছেন এবং আকমালকে যেভাবে খুব কপিয়ে পা কেটে দেওয়া হয়েছে, তিনিও তখন জীবিত ছিলেন, তিনিও স্টেটমেন্ট দিয়েছেন, কারা ছিল, সমস্ত তথ্য আছে, সমস্ত বেরিয়ে যাবে। আচ্ছা, যখন মারা হয়, যে স্থানে মারা হয় সেই স্পটে কি অঞ্চল প্রেসিডেন্ট, গোপালপুর অঞ্চল প্রেসিডেন্ট নাসির কি উপস্থিত ছিল? কি বলছেন? হ্যাঁ, অবশ্যই ছিল, নাহলে এত বড় ঘটনা হতে পারে না। তার গোডাউনের পাশে ঘটনা ঘটেছে, সেইখানে জমায়েত করেছে, প্ল্যান করেছে, মানে এই বড় প্ল্যান ছিল, এই প্ল্যান করে তাকে মারা হয়েছে। আরেকটা আমরা যেটা দাবি করছি না, তার একটা উড়ো একটা কথা শুনেছি যে তৃণমূল কর্মী খুন হয়েছিল, গুলি, এরকম একটা দাবি আসছে। আকমাল তো ভালো ছেলে রে ভাই, লেখাপড়া করছে, ও তো আর্মিতে চান্স পেয়েছে। যারা ও তো ওই কেসে চার্জশিটেড এবং বেল নিয়েছে। আমি একটা কথা বলি, গোপালপুরে যেখানে বোম ফাটে
যতগুলো কংগ্রেস কর্মী আছে মানিকচকে, বিশেষ করে ধরমপুর চৌকি, সমস্ত কর্মীর ওপরে কেস দেওয়া হয়। এটা প্ল্যান। আমি বারবার বলছি, এই আইসিকে না সরালে মানিকচকের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। আর আমরা ছেড়ে কথা বলবো না। আজকে এখানে অবস্থান করছি, আগামী দিনে আমাদের এমপি ঈশাখান চৌধুরীকে নিয়ে রাস্তায় অবস্থান করতে পারি, জেলাতে অবস্থান করতে পারি, যেখানে যেটা হয় সেখানেই যাবো। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।